আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে। 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক জনমোহিনী প্রকল্প চালু করছেন তিনি। প্রথমে চালু করলেন দুয়ারে সরকার, তারপর লক্ষ্মীর ভাণ্ডার, এবার আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘোষণা করা এই নতুন প্রকল্প রাজ্যবাসীর ছোট ছোট সমস্যার দ্রুত সমাধানের কথা বললেও রাজনৈতিক বিশ্লেষকদের এক বড় অংশ দেখছেন নির্বাচনী মাস্টারস্ট্রোক হিসাবে। কিন্তু এই প্রকল্প কি সত্যি সাধারণ মানুষের সমস্যার সমাধানে সাহায্য করবে, নাকি এটি শুধু আরেকটি ভোট বেঁধে রাখার কৌশল, যার মাধ্যমে সরকারি অর্থ খরচা করে তৃণমূল আবারও জনগণের বিশ্বাস অর্জন করতে চাইছে? আদৌ কি এই প্রকল্পের বাস্তব নাকি বাহাদুরি, বলুন তো? এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। শুরু হচ্ছে 2 আগস্ট 2025 থেকে। তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 8,000 কোটি টাকা। এই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে 80,000 বুথ। প্রতি 3টি সমস্যা সমাধানের জন্য বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা। এর মূল কাজ হলো রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, খুঁটিনাটি সমস্যা। প্রতি 3টি বুথে একটি কেন্দ্র, প্রতি কেন্দ্রে ক্যাম্প। আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এর নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, এই বিপুল টাকা এবং বিশাল প্রশাসনিক কাঠামো ব্যবহার করে মাত্র 60 দিনের মধ্যে কিভাবে কার্যকর করা হবে? কিভাবে সমস্যা সমাধান সম্ভব করা হবে? ভোট মুখে রাজকোষ খালি করে একটা ভোট কেনার কৌশল নয়। আপনার কি মনে হয়? এই প্রকল্পে রাজ্য সরকারের সরাসরি 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একদিকে যখন রাজ্যের আর্থিক অবস্থা রীতিমতো সংকটজনক, সরকারি কর্মীদের বেতন দিতে কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়, গ্র্যাজুইটি ও পেনশন বকেয়া রয়েছে, আর সেই সময় এত বড় অঙ্কের ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে অনেক। কোন উৎস থেকে এই টাকা আসছে প্রশ্ন করবেন না আপনি? লক্ষ্মীর ভাণ্ডার বা দুয়ারে সরকারের মতো প্রকল্পে অর্থায়নের তো এই রাজ্যের আজ ঋণে জড়িত হয়েছে। নতুন করে এই প্রকল্প বাস্তবায়নে কি আরও ঋণ নিতে হবে না সরকারকে? এই প্রশ্নগুলো সরকার এড়িয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যবাসী জানা উচিত যে বিনামূল্যে কোনো কিছু আসলে বিনামূল্যে নয়, এর মূল্য দিতে হবে জনগণকেই। হয় করের মাধ্যমে দিবেন, নয়তো ভবিষ্যতে আর্থিক সংকটে ভুগতে হবে আপনাদের। পুরনো প্রকল্পের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, কোথায় গিয়েছে দুয়ারে সরকারের অভিযোগগুলো? কি পদক্ষেপ নিয়েছে সরকার? কিছুই নেয়নি। দুয়ারে সরকারের প্রকল্প ঘটা করে চালু করা হয়েছিল, কিন্তু তারপরে কি ঘটেছে আপনারা সকলেই জানেন। বহু মানুষ আবেদন করেও সঠিক পরিষেবা পাননি। পরিকাঠামোর দুর্বলতা অনলাইন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এর বারংবার অভিযোগ উঠেছে যে প্রকৃত দরিদ্র মহিলারা বাদ পড়ছেন আর ভুয়ো প্রাপ্যকররা টাকার সুবিধা নিচ্ছেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের পাড়া আমাদের সমাধান এর ক্ষেত্রেও কিভাবে সরকার সঠিক যাচাই বাছাই করবে উঠছে অনেক প্রশ্ন। টাস্কফোর্স গঠনের মানেই সমস্যা সমাধান নয়। মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবিক সমস্যা অন্যরকম। যেমন প্রশাসনিক স্তরে কর্মী সংকট, আমলাতান্ত্রিক বিলম্ব, রাজনৈতিক হস্তক্ষেপ।
প্রত্যেক পাড়ায় ছোট ছোট সমস্যা নিয়ে প্রতিদিন আলাদা ক্যাম্প বসবে। এই কর্মপ্রবাহ কিভাবে এত অল্প সময়ে বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন। প্রকল্প না প্রচার, জনগণের পয়সা তৃণমূলের ইভেন্ট মার্কেটিংয়ে খরচা করা হচ্ছে, এটা আপনাদের প্রশ্ন আপনাদের কাছে। তৃণমূল কংগ্রেস আরেকটি সুপরিচিত পন্থা হলো প্রশাসনিক প্রকল্পের আড়ালে দলীয় প্রচার। যেমন দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্পে তৃণমূল নেতা নেত্রীর ছবি লাগিয়ে শাসক দল প্রশাসনের নিরপেক্ষতা ভেঙে দিচ্ছে, সেটা দেখতে হবে আপনাদের। আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রেও সেই আশঙ্কাই উকি দিচ্ছে। প্রশাসনিক ক্যাম্প গেরুয়া দল বা অন্যান্য বিরোধী দলগুলো কোনো প্রতিনিধি থাকবে কি আদৌ? থাকতে দিবে কি তৃণমূল কংগ্রেস? থাকতে দিবে কি মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি পুরো ক্যাম্পই হয়ে উঠবে তৃণমূলের প্রচারের মাধ্যম? নির্বাচনের আগে সমস্যা সমাধানের আশ্বাস, পরে চুপচাপ গায়েব হয়ে যায় এই সরকার। 2011 সাল থেকে রাজ্য তৃণমূল সরকার আছে, তার মানে প্রায় 14 বছর ধরে মানুষের পাড়ার সমস্যা থেকে গিয়েছে, এখনও সমস্যা সমাধান হয়নি। যদি হতো তাহলে এই প্রকল্প আবার নতুন করে আনতে হতো না এই সরকারকে। এখন নির্বাচনের মাত্র 6 মাস আগে হঠাৎ সমস্যার কথা বলা এই সরকারে কতটা ব্যর্থতা হয়েছে তা নিজের মুখে স্বীকার করে নিয়েছে এই সরকার। এতদিনের সমস্যার সমাধান করেননি কেন? উন্নয়নের দাবি করা সরকার কি এত বছরেও পাড়ার ড্রেন রাস্তা ঠিক করতে পারেনি? তাহলে উন্নয়ন কোথায় করেছেন আপনারা? এই প্রকল্পের নামে সমস্যা সমাধান নয়, পুরোটাই ভোট ব্যাংক কৌশল। এই প্রকল্প আসল লক্ষ্য একটাই, ভোটারদের তুষ্ট করা। কারণ ক্যাম্পের মাধ্যমে সরাসরি যোগাযোগ তৈরি হবে, তৃণমূল কর্মীরা লোক জোগাড় করবেন, ক্যাম্প হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের প্রতীক। এক কথায় এটি হয়ে উঠবে ভোট ব্যাংক একজোট করার একটি মঞ্চ, যেখানে যুব সম্প্রদায় এবং চাকরি প্রার্থীদের প্রতি উপেক্ষা। যখন রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাকরি পাচ্ছেন না, যেমন এসএসসি, এসসি, দুর্নীতি, শিক্ষকদের বিক্ষোভ চলছে, এখনও মুখ্যমন্ত্রী জনগণের করের টাকা ব্যয় করছেন ছোটোখাটো সমস্যা সমাধানের নামে। নাই চাকরি, নাই শিল্প, শিক্ষা দুর্নীতি, প্রশাসনের স্বজনপোষণ রয়েছেই। এই বড় বড় সমস্যাগুলি উপেক্ষা করে সরকার এখন পাড়ায় পাড়ায় রাস্তায় মেরামত নিয়ে ভোট চাইছেন। এ যেন এক ধরনের বিদ্রূপ। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বিরোধিতা অথচ অনুকরণ। মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেন, কিন্তু আমরাই তা বাস্তবায়ন করছি। এই কথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন। কেন্দ্রের মডেল কার্যকর করা হচ্ছে এই রাজ্যে, আর সেটি অনুকরণ করছেন এই সরকার। অথচ কেন্দ্রের পিএম আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারত সব প্রকল্প রাজ্যে বন্ধ করে সেই নামে বদল করে চালু করছে রাজ্য। এর মাধ্যমে জনগণের প্রকৃত লাভ কমছে। এর বড় প্রকল্প কিন্তু নেই শক্তিশালী অডিটিং ব্যবস্থার কোনো আশ্বাস। প্রতিটি সমস্যায় সমাধানে 10 লক্ষ বরাদ্দ মানের হাজার হাজার কোটি টাকা লেনদেন। কিন্তু প্রশ্ন হলো, এই অর্থের নিরপেক্ষতা কে করবে? দুর্নীতির খবর প্রকাশ্যে এলে ব্যবস্থা নেবে কে? পূর্ব অভিজ্ঞতায় বলছে দুয়ারে সরকার এক ভুয়ো কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারে ভুয়ো নাম অন্তর্ভুক্ত হয়েছে। এক্ষেত্রেও কি হবে না? বিজেপি ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন এই প্রকল্পের নিরপেক্ষতা নিয়ে। তাদের বক্তব্য, এটি একটি রাজনৈতিক প্রকল্প, সরকারের নিজের ব্যর্থতা ঢাকতে এই ধরনের স্ট্যান্ড করা হয়েছে। প্রকল্প চালু থাকুক, কিন্তু দলীয় প্রচার থেকে মুক্ত হোক। প্রকৃত সমস্যাগুলো দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা দরকার, ক্যাম্প সেন্ট্রিক পদ্ধতি নয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি শুনতে যতটা উদার মনে হচ্ছে আপনাদের, বাস্তবে তা ততটাই সন্দেহজনক। রাজ্যের জনগণ দীর্ঘদিন ধরে পরিষেবা পাচ্ছেন না, দুর্নীতির শিকার হচ্ছেন, আর এখন নির্বাচনের মুখে এমন একটি প্রকল্প বাস্তবায়ন করে আবার ভোট চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনো জনকল্যাণমূলক প্রকল্প নয়, এটা হলো তৃণমূলের রাজনৈতিক লাইফলাইন। জনগণের করের টাকা ঘটা করে চালু হলো এক ভোট কেনার অভিযান। বাংলার মানুষকে জেগে উঠুক, প্রকল্পের মোড়কে গুজে দেওয়া ভোটের রাজনীতি বুঝে ফেলুক। প্রকল্প চাই, কিন্তু সৎ ইচ্ছা নিয়ে, দলীয় প্রচার নয়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে এই সচেতনতার ওপর।
আপনার কি মনে হয় আদৌ আমাদের সমস্যার সমাধান হচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।